11 ফেব্রুয়ারি বিশ্বের ইতিহাসে এক স্মরণীয় দিন। 1990 সালের এই দিনে দীর্ঘ 27 বছরের কারাজীবন শেষে মুক্তি পান দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে তিনি কারাবরণ করেছিলেন, কিন্তু কারাগার তার মনোবল ভাঙতে পারেনি, বরং আরও দৃঢ় করেছে মানবিকতা ও ন্যায় বিচারের প্রতি তার অঙ্গীকার। 1918 সালের 18 জুলাই জন্ম নেওয়া নেলসন ম্যান্ডেলা, যিনি মাদিবা নামেও পরিচিত, তরুণ বয়সে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে যোগ দেন। দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের আরোপিত বর্ণবাদ আইন কৃষ্ণাঙ্গদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছিল। শিক্ষা, বাসস্থান, চলাচল, এমনকি ভালোবাসার সম্পর্কও ছিল নিয়ন্ত্রিত। এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে 1964 সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কারাগারে প্রায় 3 দশক কাটানোর পর মুক্ত হয়ে ম্যান্ডেলা প্রতিশোধ নয়, বেছে নেন ক্ষমার পথ। তার বিশ্বাস ছিল ঘৃণা শেখা যায়, তাই ভালোবাসাও শেখানো সম্ভব। 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক নির্বাচনে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং জাতিগত বিভাজন দূর করতে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করেন। এর মাধ্যমে অতীতের অপরাধের বিচার ও সামাজিক পুনর্মিলনের পথ তৈরি হয়। ম্যান্ডেলার নেতৃত্বে 1996 সালে নতুন সংবিধান প্রণীত হয়, যেখানে মানবাধিকার, সমতা ও আইনের শাসনকে রাষ্ট্রের ভিত্তি করা হয়। তিনি প্রমাণ করেছিলেন একজন নেতা কেবল ক্ষমতা অর্জন করেন না, মানুষের হৃদয় জয় করেন। 2013 সালে মৃত্যুর পরও তার দর্শন বিশ্বজুড়ে মানবতা, সহনশীলতা ও ন্যায় বিচারের অনুপ্রেরণা হয়ে আছে। নেলসন ম্যান্ডেলা আমাদের শেখান, সত্যিকারের শক্তি প্রতিশোধে নয়, ক্ষমায়ও।